ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লাইভ লাইন আর আপনাদের সঙ্গে আছে আমি অর্জুন। আজকে আমাদের ফটোশপের বিষয় ছিল ব্রাশ টুলের কাজ। তো আজকে আমরা দেখব যে একটি ব্রাশ টুল ব্যবহার করে একটি ফেস কিভাবে ক্লিন করা সম্ভব এবং এই ব্রাশ টুলের অরিজিনাল কাজটা হচ্ছে কি, এই ব্রাশ টুল দ্বারা কি কি কাজ করা সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস ফটোশপের, সেটা হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলের ব্যবহার বিভিন্ন প্রজেক্টের জন্য করা হয়ে থাকে। তো আজকে আমরা জাস্ট এক্সাম্পল স্বরূপ একটা ক্ষেত্র দেখব যে ক্ষেত্রে ব্রাশ টুলটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো এখানে এই ব্রাশ টুল সম্পর্কে বলার আগে আমি আরও কিছু বিষয় এখানে বলবো, সেটা হচ্ছে কালার প্যালেট। এখানে আমরা দুইটি কালার খেয়াল করছি, একটা হচ্ছে আপনার অ্যাশ কালার এবং আরেকটি হচ্ছে হোয়াইট কালার। তো এই অ্যাশ কালারটা কি এবং এই যে হোয়াইট কালারটা কি এটা আপনাদেরকে বোঝাই। তো আমি এই যে অ্যাশ কালারটা একটু রেড করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখেন, আর এটা একটুখানি আমি চেঞ্জ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে আপনাদের লাল সবুজ দুইটি কালার আমরা এখানে খেয়াল করছেন। তো এই দুইটি কালার, একটি কালার উপরে আর একটি কালার নিচে। তো এই দুইটি কালারকে একটাকে বলা হয় হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আরেকটিকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা লাল কালারটা যে পজিশনে দেখতে পাচ্ছেন এই পজিশনটাকে বলা হয় হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, এবং সবুজ কালারটা আপনারা যে পজিশনে খেয়াল করছেন এই পজিশনটাকে বলা হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমরা যখন একটি ব্রাশ টুলের কাজ করব, সাধারণত একটি ব্রাশ কি কাজ করে আমরা সকলেই জানি। একটি ব্রাশ, উদাহরণস্বরূপ আপনি আপনার দেওয়ালে রং করবেন। তো এবার আপনি কি করবেন, আগে আপনার দরকার রং, এরপরে আপনি আপনার পাত্র থেকে রংটা নেবেন কিসে, আপনি ব্রাশে নেবেন। দেন ব্রাশে নিয়ে আপনার ওয়ালে আপনি রং করবেন। ওকে, তো এটা মনে করুন আপনার রঙের পাত্র এবং এটা হচ্ছে আপনার ব্রাশ। ওকে, তো এই ব্রাশ সম্পর্কে আমি কিছু বলার আগে, সুতরাং ব্রাশের কাজগুলো দেখানোর আগে আমি রং সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম, কেননা এই রংটা আগে প্রয়োজন। আমি যেহেতু এই পর্যন্ত আসেনি, আপনাদের কালার পর্যন্ত আসেনি, সেটা সত্ত্বেও আমি এটাকে পরিচয় করিয়ে দিলাম, কেননা ব্রাশটা শিখতে গেলে এটা প্রয়োজন আছে। ওকে, তো এখন আমরা এই ব্রাশে আমরা সেই রংটাই নিতে পারবো যে রংটা আমাদের ফোরগ্রাউন্ডে থাকবে। ওকে, তো ইতিমধ্যে আমাদের ফোরগ্রাউন্ডে আছে হচ্ছে রেড। তো এখন আমরা এটাকে যদি চেঞ্জ করতে চাই, এই কালারটাকে উদাহরণস্বরূপ আমরা এখানে অন্য কালার দিব। তো এটা ধরে এনে যদি আমরা যে পজিশনে নিয়ে যাব, এখানে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। তো এটা আমরা যে পজিশনে নিয়ে যাব, জাস্ট এটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, আমাদের সেই কালারটাই হবে। দেন আমরা এটা ধরে যদি আমরা এইদিকে নিয়ে যাই বা যে পজিশনে নিয়ে যাব, এখানে কিন্তু সেই কালারটাই হবে। ওকে, আমার মনে হয় এটা আপনারা বুঝতে পারছেন। তো আমি রেড রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, দেন এখানে আমাদের ঠিক যে অবস্থায় আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট করা থাকবে সেই অবস্থায় আমরা এখানে ক্লিক করব। এই যে অ্যারোতে, এই অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো আইকন আমরা খেয়াল করবো। আচ্ছা, এটা একটু বড় করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই আইকনগুলো উদাহরণস্বরূপ আমরা প্রথমে এটা নিলাম, ভালোভাবে খেয়াল করেন, এটা নিলাম, ডাবল ক্লিক করলাম। এরপরে আমরা কিবোর্ড থেকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট লাস্ট, এটা অর্থাৎ আপনার এন্টার সাইটে যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট লাস্ট, এটা চেপে ধরে রাখবো। জাস্ট এটা বড় হবে এবং একবার করে ক্লিক করলে বড় হবে। আবার ব্র্যাকেট ফার্স্ট, এটা ক্লিক করলে ছোট হবে। ওকে, তো এখন তো মনে করেন যে এই মুখের ওপরে আমরা এই
কালারটাকে নিয়ে ব্রাশ করব। ওকে, তো জাস্ট এবার দেখেন এখান থেকে আমি ব্রাশ করে দিলাম, সুতরাং কিছু রং এখানে আমি দিয়ে দিলাম। ওকে, তো এগুলো আমি মুছে দিলাম। তো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এরপরে দেখেন এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আমি এখানে এটা নির্বাচন করলাম, একটু ধোঁয়াশা, সুতরাং মাঝখানে একটু গাঢ় আছে বাট চতুর্ধাক দিয়ে একটু ধোঁয়াশা, এটা হচ্ছে সফট রাউন্ড। তো এই সফট রাউন্ডটা নিলাম, আর এটা ছিল আমাদের হার্ড রাউন্ড। তো সফট রাউন্ডটা আমরা ডবল ক্লিক করলাম। এবার দেখেন যে ঠিক ওরকম সফট রাউন্ডের একটি ব্রাশ কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এরপরে আমরা নির্বাচন করব এটাতে ডাবল ক্লিক করলাম, দেন একটু বড় করে নিলাম এটা। এবার দেখেন এটাও কিন্তু এক প্রকার ব্রাশ। ওকে, কন্ট্রোল জেড। আচ্ছা, তো এভাবে আমরা এখান থেকে যে কোনো ব্রাশ নিয়ে আমরা বিভিন্ন প্রকার রং করতে পারি বা যে কোনো জায়গায় কাজ করতে পারি। তো আচ্ছা, তো আমি আবার এটা নিলাম। আচ্ছা, এটা নিয়ে দেখেন বা একটা ক্লিক করলে এখানে ব্রাশ, এখানে ব্রাশ। ওকে, আচ্ছা, তো এবার এখানে আরেকটি বিষয় দেখেন, অপাসিটি, এবং এখানে আছে হচ্ছে ফলো। অপাসিটি মানে সাধারণত আমি আপনার ব্রাইটনেসই বলতে পারেন, যে অপাসিটি মানে ব্রাইটনেস, এটাও বলতে পারেন। আমি বলছি না যে অপাসিটি মানেই ব্রাইটনেস, জাস্ট আপনার হচ্ছে প্রথম অবস্থায় এটা ধরে নিতে পারেন। ওকে, তো এটা আছে 100, এটা আমি একটু কমিয়ে দিলাম। এবার খেয়াল করেন, আচ্ছা এখানে আমি 100 দিয়ে আমি জাস্ট একটি রাউন্ড দেই। তো এটা ছিল আমাদের 100 এর ব্রাশ। ওকে, এবার আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম। ওকে, এবার দেখেন অপাসিটিটা কিন্তু কমে গেছে, সুতরাং এটা আর কি হার্ডনেসটা অনেক ডাউন আছে। ওকে, এরপরে আমি ফলোটাও কমিয়ে দিলাম। ওকে, এবার দেখেন এটা কিন্তু আরো কম। ওকে, তো এটা আমরা এখন 100 রাখি। তো এইটাই হচ্ছে আমাদের একটি বেসিক আইডিয়া যে ব্রাশ সম্পর্কে এবং ব্রাশের অপাসিটি সম্পর্কে, কিভাবে ব্রাশগুলো ইউজ করা যায় যে কোনো কালার নিয়ে। এখানে উদাহরণস্বরূপ আমি লালের বদলে অন্য কালার নিলাম, এই কালারটি নিলাম, দেন এবার দেখেন এই কালারটি হবে। সুতরাং আমাদের ফোরগ্রাউন্ডে যে কালারটি থাকবে এখানে কিন্তু সেই কালারটি যাবে। আচ্ছা, তো এবার যে বিষয়টি দেখব সেটা হচ্ছে এই ফেসটা এই ব্রাশ দিয়ে কিভাবে ক্লিন করা সম্ভব। তো এইটার আগে আমরা আর একটা বিষয় আগে একটু দেখব, সেটা হচ্ছে এখানে আমরা আরেকটি বিষয় খেয়াল করছি, সেটা হচ্ছে মুড। তো এখানে বাই ডিফল্ট হিসেবে আমাদের দেওয়া থাকে নরমাল মুড। তো এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তো এটা চেঞ্জ করলে আমাদের কি পরিবর্তন ঘটে জাস্ট আমরা একটুখানি দেখি। আমরা ছবিটা আবার আনি। আচ্ছা, এখানে দেখেন এটা ছিল আমাদের নরমাল মুড। ওকে, তো এখানে আমি চেঞ্জ করে দিলাম দ্বিতীয়টা। এখানে কিন্তু আরেকটু ভিন্ন, সেটা দেখেন এই সাইডগুলো খেয়াল করেন, এখানে কিন্তু আরেকটু ভিন্নভাবে ওটা পড়ছে। এবার দেখেন যে লাইটেন, জাস্ট এটা দিলাম, এটা দেখেন আরেকভাবে পড়ছে কিন্তু। ওকে, এরপরে দেখেন যে এটা হচ্ছে স্ক্রিন, তো স্ক্রিনটা কিভাবে পড়লো। ওকে, এটা কিন্তু আরেকভাবে পড়ছে। ওকে, তো এটার একটি ব্যবহার আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটার উপকারিতাটা কি বা এটা কিভাবে এটা আমরা অন্য একটা পজিশনে ব্যবহার করতে পারি। জাস্ট আরেকটি ছবি আনি আমি। আচ্ছা, উদাহরণস্বরূপ এই ছবিটি, তো এই ছবিটির আমি কালারটা কিভাবে চেঞ্জ করে একটু দেখেন। এখানে একটি লেয়ার নেব, সুতরাং এখানে এইখানে যদি একটি বাটন আমরা হচ্ছে ক্লিক করি, এই বাটনটাতে হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, একটি ব্ল্যাঙ্ক একটি লেয়ার আমাদের এখানে হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা এখানে
আগে নর্মাল দিলাম, নর্মাল দিয়ে আমরা কি করলাম এখানে এটা সম্পূর্ণ ব্লক করে দিলাম। ওকে, সম্পূর্ণ আমরা ব্রাশ করলাম। আচ্ছা, ব্রাশ করে এখান থেকে মুডটাকে নির্বাচন করলাম আমরা লাইট। হ্যাভ এ প্রবলেম হেয়ার, তো এটা আমরা অন্যভাবে করতে পারি। আচ্ছা, আমরা পিকচারটি আবার আনি, এনে যদি আমরা এখানে স্কিন বা লাইট এন্ডটা আমরা নির্বাচন করলাম, দেন এবার আমরা এটাকে ব্রাশ করি। তো দেখেন ছবিটির কিন্তু একটি ভিন্ন পরিস্থিতি হয়ে গেছে। ওকে, এভাবে আমরা ছবিটির কালারটিও চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো এটা যদি আমরা আরেকটি লেয়ার নিয়ে করতাম, জাস্ট একটুখানি দেখাই। আচ্ছা, এটা করলাম। ওকে, এটা আমরা এখানে করলে এটা সঠিকভাবে হবে না, জাস্ট আমরা এটা ব্যাকগ্রাউন্ডে করব। ওকে, এভাবে আমরা ছবিটির কালারও পরিবর্তন করতে পারি। তো আমি ফেস কিভাবে ক্লিন করতে আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো ভিডিওটিতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, সি ইউ নেক্সট টাইম, টেক কেয়ার।